নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া সাদামাটা রান্নায় আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি চন্দ্রকান্তি পিঠে রেসিপি। চন্দ্রকান্তির নাম কেন সেটা আমি জানি না, হয়তো এটা দেখতে সুন্দর বলেই চন্দ্রকান্তি পিঠে নাম। তবে এটুকু বলতে পারি, এটা একটা ওড়িয়া রেসিপি, এটা বাংলার রেসিপি নয়। তবে পিঠেটা খেতে খুবই সুন্দর। তাহলে আর দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি, চন্দ্রকান্তি পিঠে। এটার ওপরটা হবে মুচমুচে আর ভেতরটা হবে নরম, খুবই সুন্দর খেতে। সো লেটস স্টার্ট। চন্দ্রকান্তি পিঠে বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল আর 160 গ্রাম মুগ ডাল। মুগ ডালটা এখানে বেশি পরিমাণে নিতে হবে, আর চালের পরিমাণটা চাইলে আপনারা আরও কম নিতে পারেন, তবে মুগ ডালটাই এখানে মেন। তো প্রথমে আমি চাল আর ডালটা একটা পাত্রে নিয়ে এটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। মোটামুটি 1 ঘন্টা ভিজলেই যথেষ্ট। 1 ঘন্টা পর দেখুন চাল আর ডালটা ভিজে গেছে। এবার আমি এটা ভালো করে ধুয়ে নেব। তারপর একটা মিক্সার জার নিয়ে তার মধ্যে আমি এই চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। আমি এই চাল আর ডালের মিশ্রণটা খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য একটুখানি জল দিয়েছি। আপনারা চাইলে না জল দিয়েও বানাতে পারেন। দেখুন পেস্টটা ঠিক এই রকম হয়েছে। ঠিক এই রকম স্মুথ ব্যাটারি আমাদের চাই, ঠিক এই রকম স্মুথ, কোথাও কিন্তু কোনো দানা নেই। এরপর আমি একটা চীনামাটির প্লেটে 2 ফোঁটা ঘি নিয়ে নিয়েছি। এই ঘিটা আমি পুরো প্লেটে মাখিয়ে নিচ্ছি, এই প্লেটটা আমাদের পরে কাজে লাগবে। গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এরপর আমি এই কাপ মেপেই দিয়ে দেবো 2 কাপ জল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। ঘিটা দেওয়া এখানে খুবই প্রয়োজনীয়। এটা কিন্তু আমরা কোনো শিরা বানাবো না, চিনিটা গলে গেলেই আমরা আমাদের নেক্সট স্টেপ শুরু করে দেব। দেখুন চিনিটা গলে গিয়ে জল ফুটে উঠেছে। এবার আমরা গ্যাসের আঁচ কমিয়ে আমাদের তৈরি করা চাল আর ডালের ব্যাটারটা দিয়ে দিলাম এর মধ্যে। আমি আবারও উল্লেখ করছি, এই সময় গ্যাসের আঁচ একদমই আমি কমিয়ে দিয়েছি, তা নইলে কিন্তু চাল আর ডালের মিশ্রণটা তলায় লেগে যেতে পারে এবং নাড়তে খুবই অসুবিধা হতে পারে। আর এই পুরো প্রসেসটা আমি যেটা করছি পুরোটাই আমি নিভু নিভু আঁচে করব। আঁচে কিন্তু জোর দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা একদম কড়ার গায়ে লেগে যাবে। দেখুন অনেকটাই টেনে গেছে আর ঠিক মন্ডের মতন হয়ে যাচ্ছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ নারকেল কোড়া আর কিছুটা কাজু বাদাম কুচি। তারপর আমি এটা আবার মিশিয়ে নিচ্ছি। খুব সাবধানে ধীরে ধীরে নেড়ে নেড়ে মিশ্রণটা মেশাতে হবে। গ্যাসের আঁচ কিন্তু লোতেই আছে। দেখুন নারকেল আর বাদাম মিশে গেছে। নাড়ার সুবিধার জন্য আমি এখানে হাফ চামচ ঘি দিয়ে নিলাম। নাড়তে নাড়তে মিশ্রণটা যখন কড়ার গা ছেড়ে আসবে তখনই বুঝে যাবেন যে এটা তৈরি হয়ে গেছে। দেখুন মিশ্রণটা একদম কড়ার গা ছেড়ে এসেছে, তার মানে এটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডোটা সেই আগে ঘি মাখানো যে প্লেটটা আমি রেখেছিলাম রেডি করে, তার মধ্যে নামিয়ে নিচ্ছি এবং নামানোর সঙ্গে সঙ্গে এই খুন্তিটা দিয়েই ভালো করে স্প্রেড করে দিচ্ছি। খুন্তি দিয়ে আমার একটু অসুবিধা হচ্ছিল, তাই জন্য আমি একটা চামচে সামান্য ঘি নিয়ে চামচের পিঠ দিয়ে এটা সমান করে নিচ্ছি, যাতে দেখতে খুবই সুন্দর লাগে। কাজটা একটু সময় সাপেক্ষ, 5-7 মিনিট লাগবে, কিন্তু খুব সহজেই হয়ে যায়। দেখুন আমি ঠিক 1 ইঞ্চি পুরু করে এরকমভাবে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার এটা আমরা 1 ঘন্টা পর জন্য ছেড়ে দিচ্ছি, যেন এটা রুম টেম্পারেচারে চলে আসে। এই মন্ডটা আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরিতে আমি একটু ঘি মাখিয়ে নিয়ে এটা আমি টুকরো টুকরো করে পিস করে নিচ্ছি। সুন্দর করে চৌকো চৌকো পিস করব আমি। এটা বলি যে এটা ঠান্ডা না হলে কিন্তু একদমই কাটতে পারবেন না, তাই একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। দেখুন আমি এরকম সুন্দরভাবে চৌকো করে পিস করে নিয়েছি। এবার এটা আমরা ডিপ ফ্রাই করে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আমি একটুখানি ছেড়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, গরম হয়ে গেছে আমাদের তেলটা। এবার আমি টুকরো টুকরো করে তৈরি করে রাখা পিঠেটা তেলে ছেড়ে দিচ্ছি। এখানে একটা টিপস দিই, পিঠের নিচের দিকটা আপনারা ওপর দিকে ছাড়বেন, অর্থাৎ
প্লেটের দিকে যে পিঠের যে দিকটা ছিল সেটা কিন্তু আপনারা তেলের ওপর দিকে দেবেন, তা নইলে কড়াই কিন্তু লেগে যেতে পারে। আর একটু সময় নিয়ে ভাজতে হবে এবং নিভু আঁচে অর্থাৎ মিডিয়াম টু লো হিটে এটা ভাজতে হবে। ভাজতে 5 থেকে 7 মিনিট সময় লাগে। দেখুন আমি একটা কাঁটা চামচ দিয়ে এটা নেড়ে দিচ্ছি, এটা তলায় লেগে যায়নি, খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। তাড়াহুড়ো করলে কিন্তু এটা একদমই ভাজা হবে না, ওপর আর জোর আঁচ দিয়ে দিলে ওপরটা লাল হয়ে যাবে, পুরো পিঠেটা ভাজা হবে না। দেখুন মোটামুটি প্রায় সোনালি বাদামি হয়ে এসেছে। এই অবস্থাতেই আমি এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি, এর থেকে বেশি ভাজার দরকার নেই। দেখুন রঙটা কি সুন্দর এসেছে, খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর। এর ওপরটা হয়েছে একদম মুচমুচে আর ভেতরটা থাকবে সফট। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, ওপরটা ক্রাঞ্চি আর ভেতরটা নরম। তো বন্ধুরা আজকে আমার এই রেসিপি এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দেবেন।